নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমে বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। দেখুন, নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,276। কালকের গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং থেকে 144 পয়েন্ট আমরা ওপরে গিয়ে ক্লোজ করি। দেখো, আজকের যদি গ্রিন ক্যান্ডেলের লো দেখো, এই গ্রিন ক্যান্ডেলের লো লাগিয়েছে হচ্ছে 24,000, ঠিক আছে। যদি হাই দেখো 24,301। যদি আজকের ক্লোজিং দেখো, আজকে হাইয়ের কাছাকাছি গিয়ে মার্কেট ক্লোজ করেছে নিফটি। দেখো, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে এখানে একটা লাস্ট যে 4-5 দিন কনসোলিডেট করে, সেটা হচ্ছে এখানে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা হচ্ছে 24,355। এটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স। এবং নেক্সট যে রেজিস্ট্যান্সটা বেরিয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এই যে রেঞ্জটা সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 24,555 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। দেখো, এটা হচ্ছে ক্লোজিং বেসিসে, যদি মার্কেট এর উপরে ক্লোজিং করে দেন এখান থেকে একটা নেক্সট যে মুভ পাওয়া যেতে পারে, সে মুভটা অনেকটা গ্যাপ। নেক্সট যে মুভ সেটা রেজিস্ট্যান্স অবধি, যেটা হচ্ছে 25,222। যদি দেখো 24,555 এখান থেকে 25,222, এখানে অনেকটাই একটা রেঞ্জ রয়েছে। যদি দেখো নিফটির জন্য এই যে এখানে যে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের এখানে এসে মার্কেট অলরেডি 4-5 বার কনসোলিডেট করে এবং কনসোলিডেট করার পর এটাকে ব্রেকআউট করতে পারে না। দেন ব্রেকআউট করতে না পেরে মার্কেট নিচে ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করে কোথায় আসে, আমরা যে এই যে গ্রিন ক্যান্ডেল এখানে যেটা সাপোর্ট রয়েছে যেটা হচ্ছে 23,388, এই সাপোর্টের এখানে আসে। যদি দেখো যে মার্কেটের এখানে একটা গ্যাপ বাকি ছিল, যেটা মহারাষ্ট্র ইলেকশনের দিন মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল, তো এই গ্যাপটাকে মার্কেট ফিল করতে আসে। তো তার সাথেও নিফটি আর একখানে যেটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসে সেটা হচ্ছে এই যে ট্রেন লাইনটা দেখছো, যেটা আমি এখানে ট্রেন লাইনটা কেটেছি, এই ট্রেন লাইনের এখানে মার্কেট অলরেডি বারবার এসছে এবং এখান থেকে রিজেকশন নিয়েছে। আজকেও মার্কেট এই রেজিস্ট্যান্সের গোড়ায় এবং এই ট্রেন লাইনের গোড়ায় আসে, এবং এখানে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের গোড়ায় এসে মার্কেট ক্লোজিং করেছে। দেখো, মার্কেট এখানে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করার পর আবার মার্কেট সেই হাইয়ের কাছে এসে এখানে দাঁড়ায়, ঠিক আছে। তো নিফটির জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটাকে যদি মার্কেট ব্রেক করে দেন যে মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে এখানে, যেটা 24,555। কালকে মার্কেট এখানে এই রেজিস্ট্যান্সের এখানে ওপেন হলো, ঠিক আছে। মার্কেট দেখা গেলো মার্কেট এই ট্রেন লাইনের গোড়ায় ওপেন হলো, এবং ট্রেন লাইনের গোড়ায় ওপেন হওয়ার পর এখানে কিছুক্ষণ হোল্ড করার পর যদি মার্কেট উপর সাইডে ব্রেক করে দেন যে নেক্সট মুভ পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে মুভটা, ঠিক আছে। দেখা গেলো মার্কেট, দেখো নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়েছে সেই সাপোর্টটা হচ্ছে এই প্রথমে একটা সাপোর্ট হচ্ছে এই যে এখানে একটা সাপোর্ট, যেটা হচ্ছে 4-5 দিনের এখানে লো লাগিয়েছিল, এবং নেক্সট যে সাপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, ঠিক আছে। দেখা গেলো মার্কেট এখানে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর মার্কেট অবশ্যই সময় কাটানোর পর, কারণ যদি মার্কেট কোনো একটা রেঞ্জ না করে বা সময় না কাটায়, তাহলে যেদিকেই মুভ আপনি যাবেন না কেন সেখানে আপনার ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। দেখা গেলো মার্কেট এখানে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর এখানে সময় কাটানোর পর এই ট্রেন লাইনের উপরে উপরে ক্লোজ করলো, এবং ক্লোজ করার পর কিছুক্ষণ হোল্ড করার পর 10-15 মিনিট ট্রেড করার পর দেন যদি উপর সাইডে ব্রেক করে দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। তো নিফটির জন্য যেমন সাপোর্ট যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে প্রথম যে সাপোর্ট একটা, আর দ্বিতীয় যে সাপোর্ট সেটা হচ্ছে এখানে। তো চলুন শুরু করা যাক 15 মিনিটের চার্টে নিফটি কালকের জন্য কেমন কি ওপেনিং হতে পারে। আমার সামনে 15 মিনিটের চার্ট খোলা আছে। দেখো, যদি 15 মিনিটের চার্ট ভালো করে যদি দেখো, আজকে মার্কেট এই যে রেঞ্জটা দেখছো, মার্কেট এখানে একটা সুন্দরভাবে একটা কনসোলেট করে, এইখানে অনেকক্ষণ ধরে মার্কেট এখানে কনসোলেট করে এই রেঞ্জের মধ্যে, এবং এই রেঞ্জের মধ্যে যখনই কনসোলেট করার পরে রেঞ্জটাকে ব্রেক করে দেন এখান থেকে একটা শর্ট কাভারিং মুভ দেখা যায়, যে মুভটা নিয়ে যায় নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি, যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসে। দেখো, যদি নিফটির 15 মিনিটের চার্টে যদি রেজিস্ট্যান্সটাকে দেখো, নিফটির যে 15 মিনিটের চার্টে যে রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের হাইয়ের কাছে চলে আসে মার্কেট, ঠিক আছে। তো দেখো মার্কেট এই যে রেঞ্জ দেখেছো, প্রায় এখানে অনেকক্ষণ ধরে রেঞ্জ কাটিয়েছে। আজকে রেঞ্জ কাটানোর পরে মার্কেট এখানে বেলার দিকে এসে মার্কেটটাকে ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর আজকে রেজিস্ট্যান্সের কাছে মার্কেট নিয়ে আসে। দেখো মার্কেট এই যে এটা একটা এটা যেহেতু আগে এখানে যদি দেখো মার্কেট এটা আগে সাপোর্ট ছিল, দেন এখানে একটা রেজিস্ট্যান্স নাই এই এখন বর্তমান টাইমে, তো এটাকে ব্রেক করার পর এখানে একটা সুন্দর মুভ দেয়। দেখো নিফটি যদি দেখা গেলো কালকে মার্কেট এখানেই ওপেন হলো, আজকের যে হাই ছিল, আজকের যে এখানে যেখানে ক্লোজ করেছে মার্কেট সেখানেই ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর মার্কেট যদি এখানে একটা রেঞ্জ করার পর অবশ্যই প্রথমে রেঞ্জ করতে দিন মার্কেটকে, কারণ মার্কেট রেঞ্জ করার পরে যে আপনি মুভটা পাবেন সেই মুভটা আপনি শিওর মুভ পেতে পারেন, কিন্তু যখনই মার্কেট ওয়ান ওয়ে মুভমেন্ট দেবে তখনই মার্কেট সেখানে আপনি ট্র্যাপ হওয়ার চান্স থাকে। তো দেখা গেলো মার্কেট এখানে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর এখানেই কনসোলেট করে, এবং কনসোলেট করার পর যদি দেন এখানে যে ব্রেক, যদি এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে, প্রথম যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 24,355কে যদি ব্রেক করে দেন যে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,555। দেখা গেল মার্কেট কোনো গ্যাপ আপ এই পাশাপাশি ওপেন না হয়, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল। দেখা গেলো মার্কেট দেখা গেলো যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি এখানে কনসোলিডেট করার পর যদি দেন নেক্সট যদি এখানে ব্রেক করে, নিচে যদি ব্রেক করে দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে রেঞ্জটা, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে ইন্টারডেতে। দেখা গেলো মার্কেট এখানে রেঞ্জ করার পর ব্রেক ডাউন না করে ব্রেক আউট করলো, দেন নেক্সট যে আজকের যে হাই লাগিয়েছিল, আজকে যে ক্লোজ করেছে সেই ক্লোজিংয়ের এখানে এসে মার্কেট একটা রেজিস্ট্যান্স নেবে, এবং রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে দেন
প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে এই রেঞ্জটা, এখানে যদি দেখো এখানে অলরেডি একবার 3 বার 4 বার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, তো এখানে নেক্সট রেজিস্ট্যান্স নিতে পারে। দেখা গেল মার্কেট গ্যাপ ডাউন না হয়, দেখা গেল মার্কেট গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেনে এই পজিশনে গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট এখানে একটা রেঞ্জ করবে এবং রেঞ্জ করার পর যদি রেঞ্জ করার পর যদি মার্কেট আপসাইডে ব্রেক করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে 24,555। যদি এবং দেখা গেল মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট এখানে নিচের সাইডে ব্রেক করে, তো আজকের যে ক্লোজিং ছিল, আজকে যে ক্লোজিং দিচ্ছে সেই ক্লোজিং থেকে মার্কেট আবার এখান থেকে সাপোর্ট নিয়ে আবার ওপরে পুল ব্যাক করতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।